হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সকাল সকাল আর একটা নতুন ভিডিও শুরু করলো। আপনারা দেখি ভাবছেন যে আবার কি ছেলে মানুষ কাজ করছে। এটা আসলে তার শাস্তি ছিল, কারণ সে সকালে উঠবি পড়ার জন্য, কিন্তু উঠে না। তাই আমি বলেছি যে দেরি উঠবি সে বিছনা গুছাবি। তাই তাক দিয়ে কাজ করাইছি, তাই সে রাই গেছিল। তাই এক কাপ চা বানাই তোমার জন্যে। তো ওই সব তার বুননি এমনি চাইনি দিনু। ভাবছেন রাগ ভাঙ্গাইনি জন্য কাজ করালিছি, তাই তা না, যাতে পরবর্তী আবার কাজে আমাকে সাহায্য করে, তার লাগি আমি তাক দিনু। তো তারপর সকালে সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করে লিছি, কারণ সকালে উঠে ফ্রেশ হয়ে সিদ্ধ ভাত তুলে দিছো। চাটা উঠলে খাওয়ার পরে তারপরে হচ্ছে সিদ্ধ ভাত খাওয়া হলো। চাওয়ারলি একটা কথা মনে পড়ে গেল, ছোটবেলাতে আমার বাড়িতে অনেক কয়েকজন ছোট ছোট ছিল। তো কোনো জিনিস আনলে সবাই ভাগ করি, নিজ নিজ ভাগলি খাতে শুরু করছুন। তো সবার যার আগে খাওয়া হয়ে যায় সে অন্যের যারটা থাকে তার থেকে চাওয়া শুরু করে। একবার দুইবার করে লাই আর খাই। তো এইভাবে আমরা ছোটবেলা কাটাই। তাই আমার বরের রেডি দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো তারপরে দুপুরের জন্য প্রিপারেশন। দুপুরে আমার একটু গ্যাসের সমস্যার কারণে হালকা পাতলা পেঁপে ঝোল খাবো, তাই পেঁপে কাটছি। আমার আঞ্চলিক ভাষাতে আমরা পিপি বলি। তাই আপনারা কে কি বলেন? পিপির পাতলা ঝোল খাইলে পেটের জন্য অনেক। তারপরে মনে হলো তো দেখি তো আমার বরের হচ্ছে টেবিলে যাই, সে পড়াশোনা করে না কি করে, এতদিনও তার চাকরি হচ্ছে না কেন? ও মা, সে চাকরি হবে কি করি? তার বই খুলি দেখি বইয়ের মধ্যে লাল নীল সবুজ হলুদ সব দাগ টানি লাল করতে। তারপরে পাড়ার বা মহল্লার সামনে আসি, কয়েকটা ছোট ছোট মাছ, একটু মিডিয়াম সাইজের মাছ লিয়ে আসি। খালি মাছ নিলেই হবে? মনে হলো যে কটা সবজিও লিতে, সবজি টবজি মাছ মুসলি আমার স্বামী আমাকে দিয়া চলে যাবি। তাই আবার মনে হলো যে আমাকে আবার কিছু কিনে দিবি, কারণ আমি এসব খাইতে খুব পছন্দ করি, তো তাই আমাকে দিতেও সে পছন্দ করে। আসলে মেয়েরা জীবনটা বড়ই অদ্ভুত। একটু বললো কি জন্য আপনারা হয়তো মনে করছেন, কারণ আমি বিয়ার আগে এক কাপ চা বা এক কাপ জল লিয়েও খাচ্ছি না, আর এখন আমি রান্না ঘর মুছা ঝাড়ু দেওয়া সব। মেয়েরা আসলে সবই পারে, কিছু না পারার না। গ্রাম অঞ্চলে বাড়ি হলে তো কথাই নেই। কোনো মেয়ে যদি কাজ না পারে তো বলবে কি করি খাবি, বিয়ার পরে কি করি কাজ। আপনার কার কার বাড়ি গ্রামে আর কার কার সাথে এমন হয়েছে? তো দুপুরে খাওয়া দাওয়া করি আবার রেডি হই ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। লোকাল ডাক্তার দেখায় কাজ হলো না, তো ভাবলো একটু ভালো ডাক্তারই দেখাই। রাজশাহী মডেলে এক ডাক্তার স্যার দেখানো। তো স্যার কিছু ওষুধ দিচ্ছেন, তো সেগুলি আমি কিনে খাবো, আর কিছু নিয়ম কানুন মাইনে চলতে বলেছে। তো এখানে আমি প্রেসক্রিপশন নিয়ে বসে আছি, ভাবছি এত ওষুধ টাকা করতে পাবো। আমার স্বামী তো আমার থেকে সব টাকা নিয়ে নিবি, ওর টাকা তো আছে, আবার আমার টাকাও নিয়ে নিবি। যাই হোক মজা করছুন। তারপরে দেখি টেকে মনে হলো যে না এবার যাই, কতক্ষণ আর বসে। এখন বাসার জন্য রওনা দিয়ে দিছি, আর অটোর মধ্যে উঠে গেছি। এখন অটো চলে যাচ্ছি বাড়ি যাই গিয়ে আবার শান্তি আছে, কত কাজ আছে। সোনাদন্দা দিয়ে ভাতটা উঠাই দিয়ে বসে আছি, বসে থেকে ভাবছি আমার মুই করছে একটা গান কত। আমার গান করতে হচ্ছে ননি গাইতে। আমার মনে পড়ে গেল যে আমার থেকে তো টাকা ধার লিছে দেয়নি, তো তার জন্য আমি তাকে বললো যে কখন টাকা দিবি না দিবি। গান গাইতে গাইতে আমার মনে হলো যে ওর থেকে তো আমি টাকা পাবো। অমনি যেই বাবা সেই কাজ উঠে আসি ওকে আমি দেখেন আমি কি করি, দেখতে থাকেন দেখেন একবারে শেষ করে দেবো। কবে টাকা দিব বল কবে টাকা দিব। আমি তাকে বলছি যে তুই ঢাল দিছিস আমাকে দিস নি। বলছে দিব কবে লিছি মনে তো পড়ছে না, দিব আবার দিব। লিয়ার সময় মনে থাকে আর দেওয়ার সময় মনে থাকে না। দাঁড়া দিচ্ছি তোকে, তুই এবার থেকে তোকে আমি টাকা বেশি করে থাকতে।